প্রতি বছর কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে বা আন্ডারগ্রেড লেভেলে অনেক রকম প্রজেক্ট নিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে আসে। যেমন তাদের মধ্যে অনেকগুলো কিন্তু ভায়াবল প্রজেক্ট, কারণ যারা শুধু পরীক্ষা পাশের জন্য প্রজেক্ট করে বা যেসব শিক্ষক শুধু দায়সারা গোছের পরীক্ষা পাশ করানোর জন্য প্রজেক্ট করান, সেটা তো এক জায়গায় থাকবেই সবসময়। এর বাইরে যারা আসলে সত্যিকারে ভিশনারি প্রজেক্টগুলো করেন, এরকম কিন্তু প্রজেক্ট হয় প্রতি বছরে একটা বা দুইটা করে তো হয়, কিন্তু পরবর্তীতে এই প্রজেক্টগুলো বিভিন্ন ডিজিটাল মেলায় অথবা বিভিন্ন জায়গায় কিন্তু ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে এই জন্য পৌঁছাতে পারে না, কারণ একাডেমিক এবং প্রফেশনাল দুইটা জায়গার মধ্যে একটা সমন্বয়ের প্রয়োজন। তো সেইখানে আমার কাছে যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো, প্রতিষ্ঠানগুলো যদি এই প্রফেশনাল যারা সফটওয়্যার বানায় বা যারা ইন্ডাস্ট্রি, তাদের সাথে একটা লিয়াজও করে, তাদের সাথে কোনো রেভিনিউ শেয়ার মডেলে গিয়ে প্রজেক্টগুলোকে এগিয়ে নেয়, তাহলে কিন্তু দিন শেষে ওই প্রজেক্টগুলো সত্যি কাঙ্ক্ষিত রূপ লাভ করে। এমন দিন শেষে এমন হতে পারে যে আপনি এরকম 10টা প্রজেক্ট নিয়ে কাজ করলেন, তার মধ্যে হ্যাঁ ওকে 7টাই ব্যর্থ হলো, কিন্তু 3টা যেটা সফল হলো, সেই 3টা সফলই দেখা যাবে ওই প্রতিষ্ঠানকে এবং এই উদ্যোক্তাদেরকে এগিয়ে নেবে। তখন আপনি বাকি 7টা প্রজেক্টের তাদেরকেও এখানে ইনভলভ করেন। মানে ব্যাপার হচ্ছে যে কোনো প্রজেক্ট ধরলে সেটাই সফল হবে সেটাও প্রথমে ভাবার কিছু নেই, আপনি নিজেও জানেন না কোনটা সফল হবে। রোবট নিয়ে বা রোবোটিক্স নিয়ে কিন্তু আমরা দেখেছি যে ডিজিটাল মেলাগুলোতে 2017 আপনার কিছু যেসব ফুটেজও দেখবেন, অনেকগুলো প্রচুর কাজ হয়েছে। তো এদেরকে আমরা একসাথে কোথায় নিয়ে এসেছি, মানে আমরা যদি এমন করতে পারতাম, কোনো একটা প্রতিষ্ঠান রোবোটিক্স একটা একটা যৌথ অর্গানাইজেশন করলো, বা ওয়ালটন বা কোনো বড় কোম্পানি একটা রোবোটিক্স নিয়ে একটা আলাদা 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 পার্ট করলো, এবং সেখানে রোবট নিয়ে যারা কাজ করতে সবাইকে ইন্টার্ন হিসেবে সুযোগ দিল, তাদেরকে কাজ করার স্কোপ বের করলো, এবং আরও কিছু এক্সপার্ট বাইরে থেকে এনে বা বাংলাদেশের যারা প্রবাসী বাইরে এক্সপার্ট আছে তাদেরকে এক করে নিতে পারে, এবং তাহলে কিন্তু এটা টোটাল একটা, যেমন আমি আপনাকে বলি এখন বলুন রোবোটিক্স, আমি যদি রোবট তো আর বানাবো, আচ্ছা রোবট বাদ দিলাম, কিন্তু রোবটসে যেটা হয় সেটা হচ্ছে অ্যাটলিস্ট ইলেকট্রনিক ওই খেলনাগুলোও তো আমরা বানাতে পারি। আমাদের কিন্তু এখন ইলেকট্রনিক খেলনাগুলো কিন্তু সবই অলমোস্ট বাইরে থেকে আসে, চায়না থেকে বা বাইরে থেকে আসে। তো খেলনার কিন্তু একটা বাজার আছে, তো খেলনার বাজারের জায়গাতে হলেও তো রোবোটিক্সের যারা কাজ করে বা রোবট নিয়ে যারা কাজ করে, তারা তো ওই সেক্টরটা এখনই কিন্তু নিতে পারে। হ্যাঁ, সেই সুযোগ কি আমরা তাদেরকে দিচ্ছি বা সেটাকে আমরা ভাবছি? এখন আমরা সবসময় শর্ট টার্ম লাভের কথাই ভাবছি, কিন্তু শর্ট টার্ম লাভ তো সব কিছুতে হবে না। হ্যাঁ, সেখানে একটু প্রণোদনাকে আমরা দিচ্ছি না, আমরা তো অনেক জায়গায় প্রণোদনা দিচ্ছি, পোশাক শিল্পে দিচ্ছি, আমরা মিডিয়াতে দিচ্ছি বা বিভিন্ন জায়গায় দিচ্ছি। তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা পার্ট, এআই রোবোটিক্স, সেখানে আমরা কেন প্রণোদনা দিতে কার্পণ্য করব?